ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। গুরু মহিমা পর্ব 6। গুরু তৃপ্ত হলে জগতের সবাই তৃপ্ত হন। গুরুর অতিরিক্ত কোনো শাস্ত্র, তপস্যা, মন্ত্র, ফল, মূর্তি ও জপ নেই। গুরুই সর্বোপরি মান্য ও তাঁর কথাই বেদ ও বাক্য। গুরুমূর্তি সদা ধ্যান করবে ও গুরুর তত্ত্বই সদা জপ করবে। গুরুই বিশ্বেশ্বর এবং তিনি নিশ্চিত সাক্ষাৎ তারক ব্রহ্ম। ধ্যানের মূলই হলো গুরুমূর্তি, পূজার মূলই হলো গুরুর পাদপদ্ম, মন্ত্রের মূলই হলো গুরুর আদেশাদি তথা সিদ্ধির মূল কারণ গুরুর কৃপা। মুনি, গন্ধর্ব, সর্প বা দেবতা যদি রুষ্ট হন বা কাল মৃত্যু ভয় উপস্থিত হয়, তাহলে গুরুই রক্ষা করেন। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। গুরুই তীর্থ, যজ্ঞ, দান, তপস্যা, অগ্নি, সূর্য তথা এই সারা জগৎ গুরুময়। দান, তপস্যা বা তীর্থ করে কি লাভ হবে? গুরুর পাদমূল পূজিত হলে সারা জগৎ পূজিত হয়। এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত তীর্থস্থানাদি আছে সেই সকল গুরুর পাদমূল মধ্যে স্থিত। তাই গুরু পূজিত হলে সারা বিশ্ব পূজিত হয়। শিষ্যের সম্পত্তি গ্রাসকারী গুরু সহজলভ্য, কিন্তু শিষ্যের দুঃখ ও সন্তাপ নাশকারী গুরু দুর্লভ। যে ব্যক্তি গুরুর মধ্যে মনুষ্যবোধ পোষণ করে তার মুক্তি সহজে হয় না। তাই মন্ত্রদাতা গুরুকে কখনো মানুষ কল্পনা করবে না। গুরুর অভিশাপের সামনে সমস্ত দেবতা ও মুনিগণ শক্তিহীন, কোনো প্রতিকার করতে পারেন না। গুরুর অভিশাপে শাপিত শিষ্য দিন দিন মৃত, ক্ষীণ ও ক্ষয় প্রাপ্ত হয়, এতে সংশয় নেই। তাই সকলের কাছে অনুরোধ, গুরুর কাছে এমন কোনো কার্য করবেন না যাতে গুরু শাপ বর্ষিত হয়। শ্রীগুরুর নিন্দা করলে লক্ষ্মীশ্রী ও আয়ু তো নাশ হয়েই যায়, এর সাথে সাথে সে কোটি কল্প নরকে পড়ে থাকে। এটা ধ্রুব সত্য। এর আগেই বলেছি যে গুরু রুষ্ট হলে কিন্তু কেউ বাঁচাতে পারেন না, এবং গুরু নিন্দা যে করে সে ততদিন ঘোর নরকে বাস করবে যতদিন চন্দ্র ও সূর্যের অস্তিত্ব থাকবে। গুরুকে যে সাধারণ মানুষ জ্ঞান করে সে শত কোটি কল্প কষ্ট করলেও তার মন্ত্র সিদ্ধি হয় না। গুরুর সঙ্গ ত্যাগ করবে না এবং গুরুর অন্তরে আশ্রয় খুঁজবে নিজের। গুরুর নিন্দা শোনা এবং করা কখনোই কর্তব্য নয়, অতএব এর থেকে সদা সর্বদা বিরত থাকবে। গুরুর আদেশ অমান্য করা, গুরুর অর্থ হরণ করা, গুরুর অপ্রিয় কর্ম করা, গুরুর দ্রোহিতা, এসব যে করে সে পাপী হয়। মনে রাখবে, গুরুর কোপে সর্বনাশ হয়, তাই গুরুদ্রোহ করা পাপ। গুরু নিন্দাকারীর মৃত্যু হয় তথা গুরুর অনিষ্ট করলে মহাবিপদকে স্বাগত জানানো হয়। শিষ্যের পূজাকালে দৈবাত যদি গুরু এসে উপস্থিত হন, তখন সঙ্গে সঙ্গে তার সেই পূজাকর্ম ত্যাগ করে উঠে গুরুর পূজা করাই সৎ শিষ্যের কাজ।